السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد ساعة ولم يزحف فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরের নেই এবারও জিলহজ মাসের অন্যতম আমল কুরবানির আমলের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করছেন। সেজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাতের শেষে দিন আসে, দিনের শেষে রাত, আবার রাতের আধার করে আসে দিন। এভাবেই বছরের 12টি মাস পেরিয়ে আমাদের কাছে ফিরে এসেছে প্রভুর সেই প্রেম ও আত্মত্যাগের কোরবানি, যে কোরবানির স্মৃতিচারণ, যে কোরবানি করেছিল জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই কোরবানি প্রসঙ্গে আজকে আপনাদের সম্মুখে আমি গুরুত্বপূর্ণ কিছু কোরবানির মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করতে চাই। দেখেন, আমরা মুসলমান, আমরা শরীয়তের মুকাল্লাফ। শরীয়ত কর্তৃক নির্ধারিত বেশ কিছু আমল রয়েছে যেগুলো আমরা মুসলিম হিসাবে পালন অত্যন্ত জরুরি। আমলের বিভিন্ন স্তর রয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার উপর যে সমস্ত বিধান আরোপিত হয়েছে, এই সমস্ত বিধান কোনোটা ওয়াজিব পর্যায়ের, কোনোটা ফরজ পর্যায়ের, কোনোটা সুন্নাত পর্যায়ের, কোনোটা মুস্তাহাব পর্যায়ের। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার উপর যত দায়িত্ব আরোপিত হয়েছে, এইগুলা যেমনিভাবে ফরজ, যেমনিভাবে ওয়াজিব, এই ফরজ এবং ওয়াজিবগুলা যথাযথভাবে পালনের জন্য মাসআলা মাসাইল অনুসরণ করা, মাসআলা মাসাইল জানা, এগুলো ফরজ ওয়াজিব। আমল যদি ফরজ হয়, ফরজ আমলের মাসআলা জানাও ফরজ। আমল যদি ওয়াজিব হয়, ওয়াজিব আমলের মাসআলা জানা ওয়াজিব। যেমন ধরেন, আমরা নামাজ পড়ি, এই নামাজ পড়া যেমন ফরজ, নামাজের মাসআলা মাসাইল জানাও ফরজ। ঠিক তদ্রূপ আমাদের সম্মুখে এখন কুরবানি এসেছে। এই কুরবানি কিভাবে আল্লাহর রাহে কুরবানি হবে, কিভাবে আপনার আমার কুরবানিটা সহি হবে, সহি তরিকায় কুরবানি হওয়ার জন্য শর্ত হলো আগে আপনাকে আমাকে কুরবানির মাসআলাগুলো জানতে হবে। সেই সুবাদে আজকে আপনাদের সম্মুখে আমি এই আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমরা যে কুরবানি করব, এই কুরবানির কিছু মাসআলা নিয়ে আলোচনা করতে চাই। প্রশ্ন উত্তর এইভাবে আপনাদের সম্মুখে মাসআলাগুলো আলোচনা করব। প্রথমে প্রশ্ন আসবে, এরপর প্রশ্নের উত্তর আসবে। আজকে কোরবানির তাৎপর্য, কোরবানির ফাজাইল, কোরবানির গুরুত্ব ইত্যাদি নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব না। আজকে বসেছি শুধুমাত্র কোরবানির ইতিহাস, তাৎপর্য, কোরবানির ফাজাইল এগুলা এড়িয়ে সরাসরি মাসআলা নিয়ে আলোচনা করব। আমরা চলে যাচ্ছি সরাসরি মাসাইলে। মুহতারাম হাজিরিন, প্রথমে আপনাদের সম্মুখে আমি কোরবানির যে মাসালাটা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হলো, কোরবানি কি? এর বিশদ বর্ণনা রয়েছে। এর উত্তর হলো বিশদ বর্ণনা। আমি বিস্তারিত বর্ণনা আপনাদের সম্মুখে যাব না। আমরা যদি স্বল্প কথা বলতে যাই, তাহলে কোরবানি হলো ত্যাগ ও বিসর্জনের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। আরো সুন্দর করে যদি বলতে চাই, কোরবানি বলা হয় আল্লাহ তাআলার চাওয়া পাওয়ার সামনে নিজের সমস্ত চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দেওয়া। এটাই হলো কোরবানি। আমি যদি আরেকটু বিস্তৃত করে বলতে চাই, হাদিসের ভাষায় কোরবানি কি?
নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله ما هذه الأضاحي। زيد بن أرقم رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মা হাদিহি আল-আযহাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে লক্ষ্য করে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মালিক আকুলনা মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম তারা বলল, ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুরবানি হলো আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো আদমের সুন্নাত অনুসরণ করে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি? সাহাবায়ে কেরাম তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা তো সুন্নাত মানলে মানবো আপনার সুন্নাত, আমরা যদি সুন্নতের অনুসরণ করি, আমরা যেহেতু আপনার উম্মত, আপনার সুন্নতের অনুসরণ করব, তো ইব্রাহিম নবীর সুন্নাত কেন আমরা অনুসরণ করব? সাহাবায়ে কেরাম যখন এভাবে জিজ্ঞাসা করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি শাআরাতিন হাসানাতুন। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, নবীজি আমরা এই কুরবানি করলে আমাদের লাভ কি, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত অনুসরণ করলে আমাদের লাভ কি? রাসূল উত্তর দিলেন, এই কুরবানির লাভ হলো বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, তোমরা যে জন্তুকে আল্লাহর রাহে কুরবানি করবা, এই কুরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে নেকি দেবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ক্বালু বিকুল্লি শাআরাতিন মিনাস সুফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আসুফ ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি সৌফ বলা হয় যে সমস্ত প্রাণীর গায়ের লোম ঘন, যেমন ভেড়া, দুম্বা ইত্যাদি, এ ধরনের প্রাণীকে সৌফ বলা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যে সমস্ত প্রাণীর গায়ের পশম বেশি, যেমন দুম্বা, যেমন ভেড়া, তো ভেড়া জমা করলেও কি, ভেড়া কুরবানি করলেও কি আমরা প্রত্যেকটা পশমের বিনিময়ে কি পাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানাতুন। হ্যাঁ, ভেড়া, এই ভেড়াও যদি তোমরা কুরবানি করো, বরং ভেড়া না, এর চেয়েও আরো কোনো হালাল প্রাণী, গৃহপালিত প্রাণী যদি থাকে, যে সমস্ত প্রাণী দ্বারা কুরবানি করা যায়, এই সমস্ত কুরবানির জন্তুগুলার গায়ে যত ঘন পশমই থাকুক না কেন, তোমরা যখন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ হিসাবে তোমরা আল্লাহর রাহে কুরবানি করবে, তো আল্লাহ তাআলা তোমাদেরকে এমন প্রাণীর প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের মাঝের তাহলে সংক্ষিপ্ত পরিসরে জানতে পারলাম আমরা কুরবানি কি। তো আমরা এই কুরবানি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিচারণ হিসাবে আমরা এই কুরবানি করে থাকি। তাছাড়া আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে গ্রন্থ দিয়েছেন, আমাদেরকে যে গ্রন্থ দিয়েছেন, ওই গ্রন্থ আল কোরআন, শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, শ্রেষ্ঠ নবী সরকারে দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার মায়ের নবীর উপর যে গ্রন্থ নাযিল হয়েছে আল কোরআন, এই কোরআনের একটা ছোট্ট সূরা আছে, আমরা সকলেই সেই সূরার সাথে পরিচিত। সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে কুরবানির নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, হে নবীজি, নিশ্চয়ই আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, তোমার রবের জন্য কুরবানি করো। তো এই কুরবানির নির্দেশ সরাসরি আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দিয়েছেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মদিনা 10 সিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বছর মদিনায় ছিলেন। ওই 10 বছরের প্রত্যেক বছরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। তাহলে কোরআন হাদিস থেকে প্রমাণিত হলো কুরবানি আমাদের নবী করেছেন। কুরবানি পৃথিবীর সূচনা থেকে
আমাদের নবী পর্যন্ত এবং আমাদের পর্যন্ত অদ্যাবধি আমল চলে আসতেছে। তোমাদের হাজিরিন, এই কোরবানি নবীজিকে আল্লাহ তাআলা বললেন তুমি কোরবানি করো। নবীজি মদিনার 10 বছর লাগাতার কোরবানি করলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরবানি করার কথা বললেন। আমরাও সেই কোরবানি করি। এখন কথা হলো, তো এই কোরবানি যে আমরা করি, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর মাসআলা হলো কোরবানিটার বিধান কি? কোরবানি কি ফরজ না ওয়াজিব নাকি সুন্নাত না মুস্তাহাব? মোহতারাম হাজিরিন, কোরবানির বিধান সম্পর্কে অনেক কওল রয়েছে, অনেক মতভেদ রয়েছে। আমি সেদিকে যাব না, আমি শুধু মুফতাহিহি কওলটা বলবো। অনেক ইমামগণ বলেছেন কোরবানি হলো সুন্নতে মুআক্কাদা, আবার কেউ কেউ বলেছেন কোরবানি হলো ওয়াজিব। তবে মুফতাহিহি কওল যেটার উপর ফতোয়া, সেটা হলো উম্মতে মুহাম্মাদের উপর, সামর্থ্যবানের উপর কোরবানিটা হলো ওয়াজিব। এরপরে আমরা প্রশ্ন আমরা দেবো, তাহলে জানলাম আমরা কোরবানি কি এবং কোরবানির বিধান কি, সেটাও আমরা জানলাম। তবে কোরবানি কাদের উপর ওয়াজিব হয়? কোরবানি ওয়াজিব হওয়ার জন্য তারা হাজির কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো নিয়ে আসেন আমরা আলোচনা করি। কোরবানি যার তার উপরে ফরজ না, যার তার উপরে ওয়াজিব না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো, 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। কাফেরের উপর, মুশরিকের উপর কোরবানি ওয়াজিব না, যিনি মুসলমান তার উপর কোরবানি ওয়াজিব। 2 নম্বর হলো স্বাধীন ব্যক্তি হওয়া, মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত 1 নম্বর মুসলমান হওয়া, 2 নম্বর স্বাধীন হওয়া, 3 নম্বর মুকিম হওয়া। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব না। 4 নম্বর শর্ত হলো মুসলমান ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 5 নম্বর প্রাপ্তবয়স্ক হওয়া, নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না। 6 নম্বর হলো আকলবান হওয়া, বিবেক সম্পন্ন হওয়া, পাগলের উপর কোরবানি ওয়াজিব না। এই কিছু শর্ত সাপেক্ষে কোরবানি বান্দার উপর ওয়াজিব হয়ে থাকে। এখন আমরা এখানে বলেছি যে নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন আমরা আলোচনা করবো নেশাব নিয়ে। কোরবানির নেশাব কি? কোরবানির নেশাব হলো যাকাতের নেশাব। আমরা যদি সুন্দরভাবে বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি, যাকাত, সাদাকাতুল ফিতর এবং কোরবানি এই তিনটার নেশাব একই। সেটা কি? সেটা আমরা অনেকেই জানি, 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা এ পরিমাণ মূল্য। হাওয়ায় যে আসলিয়া নিত্য প্রয়োজনীয় জিনিসের বাহিরে যদি কারো কাছে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা এর মূল্য কারো কাছে থাকে, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হয়, ফিতরা ওয়াজিব হয়, তার উপর কোরবানি ওয়াজিব হয়। তো তিনটার ক্ষেত্রে নেশাব একই, কিন্তু একটু ভিন্নতা রয়েছে। যাকাতের ক্ষেত্রে নেশাবের মালিক হওয়ার পরে তার জন্য অতিরিক্ত 2টা শর্ত। 1 নম্বর শর্ত হলো তার যে মালটা তার কাছে আছে, এই মালটা হতে হবে মালে নামে, অর্থাৎ বর্ধনশীল মাল হতে হবে। এরপরে তার এই মালটা হতে হবে হাউল, মালটা বৎসর অতিবাহিত হতে হবে, তারপরে যাকাত ওয়াজিব হয়। কিন্তু কুরবানি ও ফিতরার ক্ষেত্রে এমন শর্ত নয়, হাউল শর্ত না, মালে নামী ও বর্ধনশীল মাল হওয়া শর্ত না। বরং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাহিরে, যেমন নিত্য প্রয়োজনীয় জিনিস, বসবাসের জন্য একটা বাড়ির প্রয়োজন, ঘরে একটা খাটের প্রয়োজন, একটা ফ্রিজ, এটাও নিত্য প্রয়োজনীয় জিনিস। তারপরে আপনার ব্যবহারের গাড়ি, এই ধরনের ঘরের একটা আলনা, এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত দোকান, অতিরিক্ত জমি, অতিরিক্ত বাড়ি যেগুলো থেকে ভাড়া আসে, এই ধরনের সমস্ত সম্পত্তি মিলায় যদি কোনো ব্যক্তির কাছে মুসলমান হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে, মুকিম হওয়ার পরে, বিবেকবান হওয়ার পরে, নেশাব পরিমাণ মালিক হওয়ার পরে যদি ঈদুল আজহা, অর্থাৎ যেদিন আমরা ঈদুল আজহা উদযাপন করি, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন যদি কারো কাছে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের বাহিরে
নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে সেই ব্যক্তির উপরেই কুরবানি ওয়াজিব। আমি একটু বিস্তারিত ভাবে বললাম বুঝার সহজার্থে। তাহলে কি বুঝলাম আমরা? কুরবানি ওয়াজিব হল 3 দিন। 3 দিন, এই 3 দিন যদি কারো কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। জিলহজের 10, 11, 12 এই তারিখগুলোর মধ্যে যদি কারো কাছে হাওয়ায়ে আসলিয়ার অতিরিক্ত, নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এখন আমরা জানবো কুরবানি কত প্রকার। মোহতারাম হাজিরিন, আমি আমার মুতাআলা মতে আমি যতটুকু গবেষণা করতে পেরেছি, মোতালা করতে পেরেছি, আমি জেনেছি কোরবানি 6 প্রকার, 6 ধরনের। 1 নম্বর হলো নেশাবের মালিকের উপর আরোপিত ওয়াজিব কোরবানি, এটা 1 নম্বর কোরবানির প্রকার। 2 নম্বর হলো তামাত্তু ও কিরান হজের ক্ষেত্রে দমে শুকরের যে কোরবানি, দমে শুকর যে দেওয়া হয় এটা। 3 নম্বর হলো মান্যতের কারণে ওয়াজিব কোরবানি। 4 নম্বর হজ্জে বাইতুল্লাহ করার পর, হজ্জে বাইতুল্লাহতে যাওয়ার পর ত্রুটি বিচ্যুতি হলে যে জেনায়াত দিতে হয়, এই জেনায়াতের কোরবানি। 5 নম্বর নফল কোরবানি। 6 নম্বর হলো ওসিয়তের কোরবানি। এই হলো কোরবানির প্রকার। এখন আমরা জানলাম কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত সমূহ জানলাম, কোরবানির নেশাব কি সেটা জানলাম, কোরবানি কত প্রকার এটা জানলাম। এখন আমরা জানবো কুরবানি আদায় হওয়ার জন্য শর্ত কি কি। কুরবানি যে আপনি করবেন, কুরবানি করার পর কুরবানিটাকে আদায় হলো কিনা এর জন্য কিছু শর্ত শারায়েত রয়েছে। কুরবানি আদায় হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কুরবানি দাতার নিয়ত বিশুদ্ধ হওয়া। 1 নম্বর শর্ত, নিয়ত বিশুদ্ধ হতে হবে। দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, গোশত খাওয়ার জন্য না, দেওয়াই বাড়ি দেখানোর জন্য না, নতুন মেয়ে বিয়ে দিয়েছি এখন যদি কুরবানি না করি তাহলে বিয়ে বাড়ি কি বলবে, এই ধরনের কোনো বিষয় নিয়ে না, বা ছেলে মেয়ে ঈদের দিন কার ঘরের দিকে তাকিয়ে থাকবে, না না। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা যে কুরবানি করি আল্লাহ তাআলা বলেছেন এই কুরবানির রক্ত, মাংস, গোশত ইত্যাদি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। আল্লাহ তাআলার কাছে পৌঁছে কেবলমাত্র আপনার আমার তাকওয়া, ভিতরটা, অন্তরটা পৌঁছে। কোন উদ্দেশ্যে আমরা কুরবানি করছি এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তো কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর অন্য কোন উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। এটা আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন নবীজি আপনি বলুন নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি এবং আমার মৃত্যুবরণ করা সবই হবে লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য। এই জন্য কুরবানি আদায় হওয়ার জন্য প্রথম শর্ত হলো অন্তরটা বিশুদ্ধ হওয়া, দিল বিশুদ্ধ হওয়া, নিয়ত বিশুদ্ধ হওয়া। 1 নম্বর শর্ত হলো কুরবানি দাতা বিশুদ্ধ নিয়ত থাকা, এটা হলো কুরবানি আদায় হওয়ার জন্য প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হলো আল্লাহ সন্তুষ্টি ব্যতীত অন্য নিয়ত পোষণকারীকে কুরবানিতে শরীক না করা, এটা কুরবানি আদায় হওয়ার জন্য দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত হলো জবাইয়ের সময় কুরবানির নিয়ত করা। 4 নম্বর শর্ত হলো যিনি কুরবানি দিতেছেন উত্তম হলো তিনি জবাই করা। যদি তিনি জবাই না করেন তাহলে অন্যজনে জবাই করলে কুরবানি দাতার পক্ষ থেকে অনুমতি থাকা, এটা হলো কুরবানি আদায় হওয়ার জন্য 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত হলো কুরবানির পশু শরীয়তে গ্রহণযোগ্য হওয়া এবং দোষ মুক্ত হওয়া। 6 নম্বর শর্ত হলো কুরবানি দাতা কুরবানির পশুর মালিক হওয়া। এই সমস্ত শর্তগুলো হলো কুরবানি যে আপনি করবেন কুরবানিটা আদায় হলো কিনা, আদায় হওয়ার জন্য শর্ত। এখন আমরা আরেক অন্য প্রশ্নে চলে যাব। এখন জানলাম আমরা কুরবানি কাদের উপর ওয়াজিব, কুরবানি কয় প্রকার, কুরবানি আদায় হওয়ার জন্য শর্ত কি কি, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কি কি, এগুলো জানলাম। এখন আমরা জানবো কুরবানি
যে যার উপর ওয়াজিব সে কুরবানি কয়টা করবে, কুরবানি কয়টা করতে হবে? এর উত্তর হলো, যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে কুরবানি একটা করবে, একটা করাই ওয়াজিব, একাধিক কুরবানি করা ওয়াজিব না। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কুরবানি করেছিলেন, একটা কুরবানি করেছিলেন নিজের জন্য, আরেকটা কুরবানি করেছিলেন সমস্ত উম্মতের জন্য। তিনি কুরবানি করে বলেছিলেন, হাদা মিন্নি ওয়া হাদা মিন উম্মতি, এটা হলো আমার পক্ষ থেকে এবং এটা হলো আমার উম্মতের পক্ষ থেকে। এই জন্য ওয়াজিব যার উপর, কুরবানি যার উপর ওয়াজিব হয়েছে তার জন্য কুরবানি একটাই করা ওয়াজিব। আরেকটা প্রশ্ন হলো, কুরবানি যে আমরা করব, কুরবানি কতদিন পর্যন্ত করতে পারবো, কুরবানির সময়সীমা কতদিন? এটা আমি ইতিপূর্বে বলেছি, কুরবানি করতে হবে 3 দিন, জিলহজের 10, 11, 12 এই 3 দিন, এরপরে আর কুরবানি করা যাবে না। এখন কথা হলো আরেকটা প্রশ্ন, কুরবানির সময় কোন সময় থেকে আমরা কুরবানি করব? কুরবানির পশু যে আমরা কিনবো, কেনার পরে আমরা কুরবানিটা করব, কখন করব? এর উত্তর হলো, ঈদের নামাজ পড়ার পর, জিলহজের 10 তারিখে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ, এই নামাজ পড়ার পর আমরা কুরবানি করব। ঈদুল আজহার নামাজের আগে কুরবানি করব না। এখন কেউ যদি মনে করে যে শহরে তো সকাল 8টায় বা 7টায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়ে গেছে, এখন আমরা গ্রামে বসবাস করি, আমাদের নামাজ হলো 10টায়, তো আমরা 8টায় 9টায় কুরবানি করে ফেলি না। মাসালা হলো, আপনি যে অঞ্চলে বসবাস করেন, যে মহল্লাতে থাকেন, ওই মহল্লাতে ওই অঞ্চলে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার পর কুরবানি করতে হবে, এর আগে কুরবানি করলে কুরবানি সহি হবে না। আরেকটা প্রশ্ন হলো, রাতে গিয়ে কুরবানি করা যাবে কিনা? এর উত্তর হলো, রাতে কুরবানি করা যাবে, তবে না করাটা উত্তম। কোন কোন ফকিহ রাতে কুরবানি করাকে মাকরুহ বলেছেন, কেননা কুরবানি করতে হলে বেশ কিছু রব কাটা শর্ত। এখন রাতের বেলা বিদ্যুৎ না থাকার কারণে, লাইট না থাকার কারণে, বিভিন্ন সমস্যার কারণে এটা হয়তো প্রত্যক্ষ নাও করা যেতে পারে যে পশুর গলার রগ গুলা ঠিক মতো কাটলো কিনা। এই জন্য কোনো কোনো ফকিহগণ রাত্রেবেলা কুরবানি করাকে মাকরুহ বলেছেন। তারপরে আসলো, কোন কোন পশু দিয়ে আমরা কুরবানি করব, কোন কোন পশু দ্বারা কুরবানি করা যায়। মহতারাম হাজিরিন, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কোন কোন পশু দ্বারা কুরবানি করব। কুরবানির পশু 2 ধরনের, একটা হলো বড় আর একটা হলো ছোট। বড় পশু আবার 3 ধরনের, বড় পশু 3 প্রকার, গরু, মহিষ, উট। এটা হলো বড় পশু। বড় পশু 3 ধরনের, গরু, মহিষ, উট। আবার ছোট পশু দ্বারা কুরবানি করা যায়, ছোট পশু 3 ধরনের, ছাগল, ভেড়া, দুম্বা। ছাগল, ভেড়া, দুম্বা। এই যে বড় পশু 3 ধরনের, ছোট পশু 3 ধরনের। এই ধরনের গৃহপালিত পশু ছাড়া অন্য কোনো পশু দ্বারা, অন্য হালাল হোক, যেমন হরিণ দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। এই জন্য এই 6 ধরনের পশুর বাহিরে অন্য কোনো পশু দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। পরের প্রশ্ন হলো, পশুর বয়স কত হতে হবে? আমরা যে কুরবানি করব, এই 6 ধরনের প্রাণী দ্বারা কুরবানি করব, কোন প্রাণীর বয়স কত হলে কুরবানি সহি হবে? এর উত্তর হলো, বড় প্রাণী যেগুলো আছে, যেমন বললাম গরু, মহিষ, উট, এই বড় প্রাণীর মধ্যে বয়সের 2টা শ্রেণী। উটের বেলায় নিম্ন হলো, উটের বেলায় সর্বনিম্ন 5 বছর হতে হবে। আর গরু এবং মহিষের বেলায় কুরবানি সহি হওয়ার জন্য সর্বনিম্ন 2 বছর হতে হবে। এটা হলো বড় পশুর বেলায়। আর ছোট পশু, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদির ক্ষেত্রে শরীয়ত নির্ধারিত বয়স হলো কমপক্ষে 1 বছর হওয়া। 1 বছরের কম ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে। হ্যাঁ, তবে কোনো কোনো ফকিহগণ দুম্বার বেলায় বলেছেন, দুম্বার যদি 1 বছর পূর্ণ নাও হয়, 8 মাস, 9 মাস, 6 মাস পার হয়ে গেল, 7 মাস এরকম হইল, কিন্তু 6 মাসের, 8 মাসের, 7 মাসের দুম্বাটাই দেখতে 1 বছরের দুম্বা বা তার চেয়ে বড় দেখা যায়, তাহলে এমন দুম্বা দ্বারাও কোরবানি করা সহি হবে। আরেকটা প্রশ্ন হলো, আমরা কোরবানির পশুর বয়স সম্পর্কে জানলাম। এখন আমরা যে বাজারে যাই কোরবানি কেনার জন্য,
কোরবানি ক্রয় করার জন্য যাওয়ার পরে আমরা কোরবানির পশুর দাঁত দেখি। প্রশ্নটা হলো, দাঁত দেখে বয়স নির্ধারণ করা যাবে কিনা? এর উত্তরটা ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেকে আমরা বর্তমানে বাজারে যাই বলি যে ভাই আপনার গরুর কয় দাঁত, ছাগল আপনার খাসি দাঁত হয়েছে কিনা, এটা আমরা যাচাই করি। এখন আমরা কি দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা যাবে কিনা এই সম্পর্কে আলোচনা। দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা, নির্ণয় করা, হ্যাঁ, এটা শরীয়তে জায়েজ আছে। যেমন পশু সম্পর্কে যারা অভিজ্ঞ, যারা সবসময় গরু ছাগল মহিষ ইত্যাদি কেনা বেচা করে অভিজ্ঞ, তারা এই দাঁত দেখে বয়সটা নির্ধারণ করতে পারে। কারণ স্বাভাবিকভাবেই ছাগল ভেড়া দুম্বা এগুলো 1 বছর হওয়ার আগে দাঁত পড়ে না, দাঁত উঠে না। আবার বড় পশুর ক্ষেত্রে 2 বছর হওয়ার আগে দাঁত ওঠে না। তাহলে আপনি যখন বাজারে যায় দাঁত দেখলেন, যে দাঁত দেখলো, দাঁত হয়েছে মানে নির্দিষ্ট হয়ে গেল সেই প্রাণীটা কুরবানির উপযুক্ত হয়ে গেছে। তবে আবার এমনও হতে পারে যে কুরবানির পশুর বয়স 2 বছর পূর্ণ হয়ে গেছে, বড় পশু 2 বছর হয়ে গেছে, কোনো ছাগল ভেড়া দুম্বা 1 বছর হয়ে গেছে কিন্তু দাঁত উঠে নাই। তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা সহি হবে। দাঁত উঠতে হবে শর্তটা এমন না, শর্ত হলো বয়স পূর্ণ হতে হবে। দাঁত ওঠার শর্ত না, বয়স পূর্ণ হওয়ার শর্ত। তবে দাঁত দেখে যদি নির্ধারণ করা হয় নিশ্চিত হওয়া গেল, না, কারণ বয়স পূর্ণ হওয়ার আগে কোনো পশুর দাঁত ওঠে না। এটা হলো আমরা দাঁত দেখে বয়স নির্ধারণ করবো। এখন কথা হলো দাঁত হয়েছে কিনা, দাঁত উঠছে কিনা, বা বয়স পূর্ণ হয়েছে কিনা, এটা কার কথা কর্তব্য হবে, ক্রেতার না বিক্রেতার? এক্ষেত্রে মাসআলা হলো যিনি বিক্রেতা তার কথা কর্তব্য হবে। বিক্রেতা যদি বলে হ্যাঁ গরু বয়স পূর্ণ হয়েছে, হ্যাঁ তার কথাই কর্তব্য হবে, তার কথাই সহি হবে। এরপরের প্রশ্ন হলো, পশু কেনার পর যদি ত্রুটি দেখা দেয় তাহলে তার হুকুম কি? এক্ষেত্রে বিধান হলো, আপনি কুরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করছেন, পশুটা ক্রয় করার পরে যদি বড় ধরনের কোনো ত্রুটি যুক্ত হয়ে যায়, পা ভেঙে যায়, চোখ কানা হয়ে যায়, বা শরীর এত ক্ষীণ হয়ে যায়, এত দুর্বল হয়ে যায় যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, পা ভেঙে গেছে একবারে, হ্যাঁ, শিং একবারে গোড়া থেকে উপরে গেছে, বা লেজ একবারে গোড়া থেকে উঠে গেছে, কেটে ফেলছেন, তাহলে এই ধরনের বড় ধরনের খুঁত হলে এই খুঁত দ্বারা, খুঁতকৃত পানি দ্বারা কোরবানি সহি হবে না। এক্ষেত্রে যদি ধনী হয়, যিনি কোরবানি পশুটা ক্রয় করেছেন সে যদি ধনী ব্যক্তি হয়, তাহলে তার জন্য এই খুঁতকৃত পানিটা রেখে অন্য আরেকটা পানি ক্রয় করে কোরবানি করতে হবে। আর যদি যিনি এই পশু কিনেছেন, কেনা পরিচিত হয়েছেন, তিনি যদি গরিব হয় তাহলে তার জন্য এই ত্রুটিযুক্ত পানিটা দ্বারাই কোরবানি করা সহি হবে। এরপরে প্রশ্ন হলো, কুরবানির দিন যেগুলো আছে, জিলহজের 9, 10, 11, 12 এই দিনগুলোতে হাঁস মুরগি জবাই করা যাবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের মা বোনেরা বিশেষ করে এবং আওয়াম যারা, তারা অনেক সময় বলে থাকে জিলহজের চাঁদ ওঠার পরে হাঁস মুরগি কবুতর ইত্যাদি আর জবাই করা যাবে না, বলে এটা হলো কোরবানির মাস, কোরবানির চাঁদ উঠেছে, এখন আর এই ধরনের প্রাণী জবাই করা যাবে। এটা একদম গলত কথা, গলত মাস করবে। জিলহজের চাঁদ ওঠার পরে, শুধু জিলহজের চাঁদ ওঠার পরেই না, বরং যে 3 দিনে কোরবানি ওয়াজিব হয়, জিলহজ মাসের 10, 11, 12 এই দিনগুলাতেও হাঁস মুরগি কবুতর ইত্যাদি জবাই করা যাবে। একজন গরিব মানুষ, তা সে কি হাঁস জবাই করবে না, সে কি মুরগি জবাই করবে না, সে কি কবুতর খাবে না? বা ধনী মানুষ, তার বাড়িতে একজন মেহমান আসলো, সে গরুর গোশত খায় না, খাসি খায় না, মুরগি বা কবুতর খাবে, তো তাকে জবাই করা যাবে না? অবশ্যই জবাই করা যাবে। কোরবানির চাঁদ ওঠার পরে বা যে 3 দিনে কোরবানি করা হয় এই 3 দিন হাঁস মুরগি কবুতর ইত্যাদি জবাই করা যাবে। আরেকটা মাসালা হলো, কোরবানির পশুর সাথে সেলফি করা যাবে কিনা? দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবীজি আপনি বলুন কোরবানি একমাত্র আমার জন্য, আল্লাহর জন্য কোরবানি করতে হবে। এখন আমরা অনেক সময় গ্রামে গঞ্জে শহরে আমরা দেখি কুরবানির পশু ক্রয় করার পর মানুষ তার কুরবানির পশু মালা পরায়া পুরা এলাকাতে ঘুরে বেড়ায়, তার কুরবানির পশু ঘুরিয়ে দেখায় কত লক্ষ, কেউ গর্ব করে আমি 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দিয়ে কোরবানি করছি। এবার হলো শরীরদের সকলে নিয়ত বিশুদ্ধ হতে হবে এবং
সকল আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য কোরবানি করতে হবে এবং কি হতে হবে, শরীকের যারা আছে সকলের অংশ সমান সমান হতে হবে। এই বিষয়ে আমরা খুব লক্ষ্য রাখবো এবং অংশ নেওয়ার ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় লক্ষ্য রাখবো, উপার্জন হালাল না হারাম, এদিকে আমরা খুবই সতর্ক থাকবো। অনেকে আমরা যাচাই বাছাই না করে যাকে তাকে নিয়ে আমরা কোরবানিতে শরীক হয়ে যাই, অথচ এটা আমার কোরবানি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ আপনি যাকে শরীক হিসাবে, আপনার সাথে পার্টনারশিপ হিসাবে যাকে শরীক গ্রহণ করলেন, তার অধিকাংশ টাকা যদি হারাম হয়, বিশেষ করে কোরবানির ক্ষেত্রে যে অর্থটা ব্যয় করছে, এই অর্থটা যদি অধিকাংশ হারাম হয় বা পুরাটাই হারাম হয়, তাহলে তার কোরবানি তো হবেই না। যারা অংশীদার হয়েছে, যারা শরীক হয়েছে, তাদের কোরবানি ফাসাদ হয়ে যাবে। এই জন্য শরীকানা কোরবানির ক্ষেত্রে আমরা যদি আমাদের কোরবানি বিশুদ্ধ করতে চাই, একদম সহিভাবে বিশুদ্ধভাবে আমরা যাচাই বাছাই করে আমরা শরীক নির্ধারণ করব। তারপরে প্রশ্ন হলো, পরিবারের সকলেই যদি সামর্থ্যবান হয়, তাহলে কি সকলেই কোরবানি দিতে হবে, নাকি পরিবারের কর্তা কোরবানি করলেই সহি হবে? গুরুত্বপূর্ণ এক কথা। আমরা একান্নভুক্ত পরিবার অনেকে আছি, আমাদের পরিবারে 7 জন 8 জন সদস্য, বাবা 6 ছেলে, বাবা 5 ছেলে বা 4 ছেলে, এই ধরনের আমরা একান্নভুক্ত পরিবার থাকি। এক্ষেত্রে বিধান হলো, এক পরিবারের সদস্য যদি বাপ সহ সন্তানাদি 5-6 জন 3-4 জন যাই হোক, সংখ্যা যতই হোক, যদি প্রত্যেকের উপরে আলাদা আলাদা নেশাব পরিমাণ সম্পদ না থাকে, প্রত্যেকের উপরে যদি কুরবানি ওয়াজিব না হয়ে থাকে, এক্ষেত্রে সন্তানের উপার্জিত টাকার মালিক তো বাবা। সন্তানের প্রত্যেক মাসে একজনের ধরেন 4 জন 5 জন সন্তান আছে, উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে প্রতি মাসে বাবার হাতে টাকা দেয়, কিন্তু আলাদা আলাদা তার নেশাবের মালিক না। তাহলে এক্ষেত্রে সকলে মিলে বাবাকে যে টাকা দিল, এই বাবা তার এই টাকা দিয়ে বাবার নামে কোরবানি করবে, এটা হলো বিধান। কিন্তু যদি সন্তানাদি যারা আছে একান্নভুক্ত পরিবারের ক্ষেত্রে, ভাইয়েরা যারা আছে, সকলেই যদি আলাদা আলাদা নেশাবের মালিক হয়ে থাকে, আলাদা আলাদা নেশাবের মালিক, প্রত্যেকেই যার উপর নেশাব পরিমাণ সম্পদ আছে যার কাছে, তার আলাদাভাবে কোরবানি করতে হবে। আলাদাভাবে কোরবানি দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি চায়, তাহলে অন্য জনের নামেও দিতে পারবে। যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে আগে তাকে দিতে হবে। এই জন্য একান্নভুক্ত পরিবারের ক্ষেত্রে এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। যদি কারো উপরে কোরবানি ওয়াজিব না হয়ে থাকে, অল্প অল্প করে কিছু টাকা বাবাকে দিলাম, বাবা এই টাকার মালিক, বাবা তার নামে কোরবানি করবে। কিন্তু যদি স্বতন্ত্রভাবে আমরা যদি সবাই নেশাবের মালিক হয়ে থাকি, তাহলে আল্লাহ সকলকে কোরবানি করতে হবে। আরেকটি বিধান হলো, একান্নভুক্ত পরিবারের ক্ষেত্রে অনেকে দেখা যায় ভাইয়েরা 3-4 জন ভাই বিবাহ করেছে, তাদের স্ত্রীগণ যারা আছে, স্ত্রীদের প্রত্যেকেরই কিছু না কিছু গহনা আছে, কিন্তু এই গহনাগুলা আলাদা আলাদাভাবে স্ত্রীদের নেশাব পরিমাণ হয় না। কিন্তু দেখা যায় সমস্ত স্ত্রীদের নেশাব, সমস্ত ভাই যারা আছে 3-4 জন ভাইদের স্ত্রীদের গহনাগুলো এক জায়গায় একত্রিত করার পর দেখা যায় নেশাব পরিমাণ হয়ে যায়। তাহলে এক্ষেত্রেও কিন্তু যেহেতু আলাদা আলাদাভাবে কোনো স্ত্রীর উপরই নেশাব পরিমাণ স্বর্ণরূপা নাই, কিন্তু সমস্ত স্ত্রীদের ভাইদের স্ত্রীদের গহনাগুলো এক জায়গায় করলেও যদিও নেশাব পরিমাণ হয়, কিন্তু এক্ষেত্রেও কোরবানি তার উপর ওয়াজিব হবে না। এরপরে আরেকটি কথা হলো, শরীক যে আমরা হবো, শরীক সর্বোচ্চ কয়জন হতে পারবে? 7 এর নিচে হলে কি কোরবানি হবে না? গ্রামগঞ্জে বিশেষ করে এই প্রথাটা এখনো চালু আছে। অনেকে মনে করে কোরবানির শরীক 5 জন হয়েছে, 6 জন হয়েছে, পেরেশান তারা, আরেকজন মিল হইতেছে না, 5 জন হলে 2 জন মিল হইতেছে না, 6 জন হলে 1 জন মিল হইতেছে না, 4 জন হলে আরো 3 জন মিল হইতেছে না। অনেকে ধারণা করে মনে হয় 7 এর নিচে শরীক হলে কোরবানি সহি হবে না। না, এটা একদম বাইরের সহি কথা। সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যায় একটা বড় পশুতে। ওই যে গরু, মহিষ এবং উট, এই ধরনের পশুর ক্ষেত্রে 7 জন, সর্বোচ্চ 7 জন শরীক হওয়া যায়। এর কমা হলেও কোরবানি হবে। একজনে একা একটা কোরবানি একটা গরু দিয়ে দিল, সহি হবে। 2 জন, 3 জন, 4 জন, 5 জন যাই হোক, সহি হবে। 7 জনই হতে হবে, বিষয়টা এমন আবশ্যক না। তবে ছোট প্রাণীর ক্ষেত্রে, ছাগল, ভেড়া, গরু ইত্যাদির ক্ষেত্রে একজনের বেশি শরীক হওয়া যাবে না। আরেকটি কথা হলো, আমরা কোরবানি করি, কোরবানি জবাই করার সময় আমরা বলি অমুকের নামে কোরবানি, আব্দুর রহমানের নামে কোরবানি, আব্দুল্লাহর নামে কোরবানি, এভাবে কারো নামে 5 জনের নামে, 7 জনের নামে, 6 জনের নামে কোরবানি। এভাবে হুজুর দেখা যায় যিনি কোরবানি জবাই করবেন, গরু যিনি জবাই করবেন, উনি ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে,
আর একজন বলে বলে দিচ্ছে যে এই 5 জনের কোরবানি, এই 5 জনের নামে কোরবানি, এই 4 জনের নামে কোরবানি, অমুকের নামে কোরবানি, অমুকের, এইভাবে হুজুরকে বলে বলে দিচ্ছে। না, এক্ষেত্রে আপনার কোরবানি সহি হবে না। কোরবানি কার নামে হবে না? উত্তর হলো কোরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার নামে। দুনিয়ার কারো নামে কোরবানি করলে সে কোরবানি সহি হবে না। এভাবে বলতে পারেন যে এই 5 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আব্দুর রহমানের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আব্দুল্লাহর পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, কিন্তু আব্দুল্লাহর নামে কোরবানি, আব্দুর রহমানের নামে কোরবানি না। দুনিয়ার কারো নামে কোরবানি হবে না, কোরবানি হতে হবে আল্লাহর নামে, বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা হলো আমার পক্ষ থেকে, এটা হলো আমার উম্মতের পক্ষ থেকে। বিষয়গুলো আমরা খুবই খেয়াল রাখবো। আরেকটা বিষয় হলো, আমরা কোরবানি করার পর কোরবানির গোশত বাড়ানোর জন্য জাজ্জার কসাইকে আমরা ব্যবহার করি, বা এলাকার কিছু গরিব মানুষ তাদেরকে দিয়ে আমরা কোরবানির কাটা বাছা, চামড়া সেলানো, গোশত বাড়ানো, বন্টন করা, ভুঁড়ি সাফাই করা ইত্যাদি কাজগুলো আমরা করে থাকি। এক্ষেত্রে পারিশ্রমিক হিসাবে তাকে গোশত দেওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন। এর উত্তর হলো, কোরবানির পশুর চামড়া ছুলিয়ে গোশত কর্তন করে, ভুঁড়ি সাফাই করে ইত্যাদি করায় পারিশ্রমিক হিসাবে এই কোরবানির জন্তু থেকে গোশত দেওয়া যাবে না। দিলে আপনার কোরবানি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে তার পারিশ্রমিক যেটা, তাকে সেটা আলাদা দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে নগদ টাকা, বা আপনি যেটা দিলেন পারিশ্রমিক আলাদা তাকে পারিশ্রমিক দিতে হবে। পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়া যাবে না। হ্যাঁ, যদি একান্ত আপনি আলাদা পারিশ্রমিক দেওয়ার পরে আপনি আপনার কোরবানির অংশ থেকে, তো আপনি তো গরিব মিসকিনকে দিবেনই, সে ব্যক্তিরা যেহেতু গরিব, আলাদা তখনই দিতে হবে এমন কোনো শর্ত না। পরবর্তীতে আলাদাভাবে আপনি দিতেই হবে এমন না, আপনি তাকে হাদিয়া কিছু দিলেন, এটা ভিন্ন কথা। কিন্তু পারিশ্রমিক হিসাবে যদি আপনি কোরবানির গোশত ইত্যাদি দেন, তাহলে আপনার কোরবানি সহি হবে না। আরেকটি, যেহেতু আমি মাসআলা অনেক আজকে বিস্তারিত নিয়ে সমস্ত মাসআলা নিয়ে আলোচনা করবো না, আমি এখনই ইতি টেনে দেবো। আর ছোট্ট দুইটা কথা আপনাদের সামনে বলে রাখি, গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট কথাগুলো, এগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন। আমরা অনেক সময় এই কুরবানি করার পরে সমাজের বন্টন, এই সমাজের বন্টন নিয়ে আমরা অনেকে তার মধ্যে আছি। সমাজের বন্টন আমরা কিভাবে করব? অনেক এলাকায় বলে মাল্লত, অনেক এলাকায় বলে সমাজের 3 ভাগের 1 ভাগ দিতে হয়। এক্ষেত্রে বিধান কি? যেমন অনেক অঞ্চলে আছে এটা, যে বাধ্যতামূলক প্রত্যেকটা গরুর 3 ভাগের 1 ভাগ দিতেই হবে। দেওয়ার পরে এটাকে মাল্লত বলা হয়। পরে এই গোশত বন্টন করে অনেক মহল্লায় আছে যারা কোরবানি করছে এবং করে নাই, সকলকে দেওয়া হয়। আবার অনেক মহল্লায় আছে যারা কোরবানি করে নাই, তাদেরকে দেওয়া হয় না। এক্ষেত্রে একটা কথা জেনে রাখবেন, সমাজের মাল্লত যেটাকে বলা হয়, এই সমাজের গোশত আলাদাভাবে সমাজপতিরা বা সমাজের কিছু মানুষ নেতৃত্ব দিয়া আলাদাভাবে সমস্ত গরু থেকে 3 অংশের 1 অংশ নিয়ে কোরবানির গোশত করে এক জায়গায় একত্রিত করে এরপরে সমাজের মধ্যে বন্টন করতে হলে আপনি অবশ্যই 3টা জিনিস লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার হলো, অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে মান্নতের কোনো গোশত শরীক হয়েছে কিনা। একজন মান্নত করে যে কোরবানি দিয়েছে, মান্নতের কোরবানি, এটা আপনি যে এখানে গোশতের মধ্যে মিক্সার করলেন, এটা করা যাবে না। মান্নতের গোশত মান্নতের গোশতের সাথে মেশানো যাবে না। কেন? কারণ মান্নত সবার উপর খাওয়া জায়েজ নাই। আপনি যখন এখানে মিক্সার করলেন, এই গোশতটা অনেকেই মান্নত খাওয়ার উপযুক্ত না, সেও খেয়ে ফেলবে, এটা করা যাবে না। আরেকটা হলো, বাধ্য করা যাবে না, গোশত দিতেই হবে, 3 বন্ডের 1 বন্ড দিতেই হবে, এমনটা বাধ্য করা যাবে না, এটা নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় হলো, যারা কুরবানি করেছে তারা কুরবানির ওই 3 বন্ডের 1 বন্ড মাল্যতে জমা দেওয়ার পর পুনরায় তারা আর নিতে পারবে না। এই 3টা বিষয় নিশ্চিত যদি আপনি করতে পারেন, মান্নতের অংশ মেশানো যাবে না, যিনি কুরবানি করেছে তাকে আবার, যিনি গোশত দিয়েছে তাকে আবার দেওয়া যাবে না, এবং বাধ্য করা যাবে না। এই 3 শর্ত সাপেক্ষে যদি আপনি সমাজে বন্টন করতে পারেন, সহি হবে, অন্যথায় সমাজের এই প্রচলিত বন্টন সহি হবে না। এটা একটা কথা। আরেকটা কথা হলো, আমরা এখন এই সময়ে আমরা অনেকেই কুরবানি ক্রয় করার জন্য হাটে বাজারে যাচ্ছি। যাওয়ার পরে আমরা হাসিলের একটা বিষয় আছে, হাসিল আমরা যেটাকে বলি, মাইক দিয়ে ঘোষণা করতে থাকে বাজারে ইজারাদাররা
যে কেউ ইজারা না দিয়ে বাজার থেকে যাবেন না, নিজের কোরবানি নষ্ট করবেন না, এভাবে আমরা অনেকেই ঘোষণা দিতে থাকি, অনেকে হাসিল দিয়ে আসে, অনেকে দিয়ে আসে না। এখন আমাদের প্রশ্ন হলো কোরবানি হাসিল না দিলে কোরবানি হবে কিনা। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কথা হলো, শুনেন, হাসিল এক জিনিস, কোরবানি আরেক জিনিস। আপনি যদি হাসিল না দেন তারপরে কোরবানি হবে, হাসিলের সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই। হাসিল না দিলেও কোরবানি হবে। তবে যিনি বাজারের ইজারাদার, তিনি বাজার ডেকে আনছেন টাকা দিয়ে, অর্থ দিয়ে, উনি এই বাজারে হকদার, ওনার বাজারে বিক্রি করার কারণে উনি ইজারাদার হিসাবে উনি আপনার কাছ থেকে কিঞ্চিত ইজারা হিসাবে তিনি প্রাপ্য, তার একটা হক রয়েছে। এই জন্য আপনি যদি ওয়াজিব একটা আমল, গুরুত্বপূর্ণ একটা আমল, কুরবানির আমল আপনি করলেন কিন্তু অন্যজন হক নষ্ট করলেন, এতে কিন্তু বিরাট মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য বিধান হলো যে হাসিল না দিলে তার হক ঠকানো হবে, কিন্তু হাসিল না দিলে কোরবানি হবে, বিষয়টা এমন না। হাসিল না দিলে কোরবানি হবে, তবে যদি আপনি হাসিল না দেন ইজারাদারের হক নষ্ট করলেন। এই জন্য আপনাকে হক নষ্ট করবো না। এক্ষেত্রে ইজারাদারের হক রাখতে হবে। আমরা অনেক সময় হাজারে 100 বা হাজারে 200 বেশি অঙ্ক, মোটা অঙ্ক ধরে ফেলি। 1 লাখ টাকা দিয়ে গরু কিনলে 10,000 5,000 টাকা আপনার করে বসে থাকি না, এমনটা করা যাবে না, তাহলে জুলুম হয়ে যাবে। বরং যৎকিঞ্চিত, যতটুকু না নিলে না, আপনি যতটুকু পারবো ততটুকু নেবেন। ইনশাআল্লাহ আশা করি সকলে গুরুত্ব সহকারে মাসালাগুলো অনুধাবন করবেন। আরো বিস্তারিত আলোচনা মাসালা আছে, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ধারাবাহিকভাবে মাসালা আলোচনা হবে। আমরা আল্লাহ তাআলা এই পর্যন্ত যতটুকু আলোচনা হলো মাসালাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।